ইন্টারনেট বন্ধ থাকায় গত 2 সপ্তাহে তথ্য প্রযুক্তি, সফটওয়্যার, কমার্স, ই-কমার্স এবং ফ্রিল্যান্সিং খাতে কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে ক্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় 1,750 কোটি টাকা। সবচেয়ে বড় ক্ষতি আস্থা নষ্ট হওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক বিদেশি ক্রেতা। দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি নীতি সহায়তার দাবি উদ্যোক্তাদের। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনে দেশের অনেক নারী স্বাধীন পেশা হিসেবে বেছে নিয়েছেন অনলাইন নির্ভর ব্যবসাকে। 2020 সালে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের করা এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে নারী কমার্স উদ্যোক্তাদের 57% একক পেশা ফেসবুকে পণ্য বিক্রি, যাদের অধিকাংশ তরুণ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় বন্ধ ছিল অনলাইন প্ল্যাটফর্মের সব ধরনের ব্যবসা। এতে ক্ষতির মুখে পড়েছেন তরুণ উদ্যোক্তারা। বর্তমানে দেশে প্রায় 7 লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক বিদেশি ক্রেতা হারিয়েছেন তারা। সার্ভিস বা প্রোডাক্ট দেই, তাদের নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট থাকে এবং এই সার্ভিসগুলা রেগুলার বেসিস দিতে হয়। তো একদিন 2 দিন আসলে একটা ক্লায়েন্টকে বোঝানো যায় যে আমাদের দেশের ক্রাইসিস চলতেছে, সো আমাকে একটু সময় দাও। কিন্তু টানা 15 দিন কিন্তু আমার জন্য একটা ক্লায়েন্ট বসে থাকবে না। এমন পরিস্থিতিতে বিদেশি ইমেজ ফিরিয়ে আনতে এবং ধাক্কা সামলাতে সময় লাগবে বলে মনে করেন বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ইন্টারনেটকে বেস করে যে ফ্রিল্যান্সার বলি, আমাদের এক্সপোর্ট কোম্পানিগুলো বলি, তার পাশাপাশি ই-কমার্স খাত, যেটা কিনা সম্পূর্ণভাবে ইন্টারনেটের উপরেই নির্ভরশীল, সেই খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সংকট কাটিয়ে উঠতে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদের ঋণ সহ সরকারি নীতি সহায়তার দাবি ক্যাবের। কমার্স উদ্যোক্তা, অনলাইন শপ ভিত্তিক ই-কমার্স উদ্যোক্তা, মার্কেট প্লেস, ট্যুরিজম উদ্যোক্তা, ট্যুরিজম ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হয়েছে। লজিস্টিক্স এবং ডেলিভারি সেবা উদ্যোক্তা, কন্টেন্ট ডেভেলপমেন্ট উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার এবং লার্নিং উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানান গত 13 দিনে এ খাতে ক্ষতি হয়েছে 1750 কোটি টাকা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।